নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এবার মিড ডে মিল প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পথে এমনই গুরুত্বপূর্ণ একটি খবর কিছুক্ষণ আগেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। মিড ডে মিল প্রকল্প কি আস্তে আস্তে এবার বন্ধ হয়ে যাবে? কারণ কি জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, বা সংসদে কি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করা হয়েছে এই মিড ডে মিল প্রকল্প সংক্রান্ত, যাতে করে উঠে আসছে যে মিড ডে মিল প্রকল্প এবার বন্ধ হয়ে যাওয়ার পথে। তো কেন এই বিষয়ে বিস্তারিত আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রকাশিত হয়েছে। তো কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব। মিড ডে মিলকে আস্তে আস্তে এবার বন্ধ হয়ে যাওয়ার পথে কেন বলা হয়েছে, কি কারণে, সেটা আমরা বিস্তারিত দেখে নেব। তো দেখুন, গত 5 বছরে দেশ জুড়ে মিড ডে মিল বন্ধ হয়েছে 84,000-এর বেশি স্কুলে। দেশ জুড়ে সরকারি ও সরকার পোষিত স্কুল বন্ধের যেন হিড়িক পড়েছে। সরকারি তথ্যই বলছে গত 5 বছরে উদ্বেগজনকভাবে বেড়েছে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যাও। কি বলা হয়েছে আমরা এই আর্টিকেলেতে বিস্তারিত দেখব। দেশজুড়ে সরকারি ও সরকার পোষিত স্কুল বন্ধের যেন হিড়িক পড়েছে। সরকারি তথ্যই বলছে গত 5 বছরে উদ্বেগজনকভাবে বেড়েছে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যাও। তারই মধ্যেই এবার স্কুল শিক্ষা ক্ষেত্রে আরও এক হতাশজনক চিত্র সামনে এসেছে। বিগত 5 বছরে কেন্দ্রের পিএম পোষণ অর্থাৎ পূর্বতন মিড ডে মিল প্রকল্পের আওতায় বাইরে চলে গিয়েছে 84,000-এরও বেশি স্কুল। অর্থাৎ এই স্কুলগুলিতে আর রান্না করা খাবার পাচ্ছে না পড়ুয়ারা। সংখ্যার নিরিখে এই শীর্ষে রয়েছে 3 ডাবল ইঞ্জিন রাজ্য। না কোন কোন রাজ্যগুলো দেখুন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং অসম, এই 3টে রাজ্য কিন্তু সবার ওপরে রয়েছে। বুধবার সংসদে এই তথ্য পেশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কিন্তু কেন এই কেন্দ্রীয় প্রকল্পের আওতার বাইরে চলে গেল হাজার হাজার স্কুল, এ বিষয়ে সুস্পষ্ট কারণের উল্লেখ না করে দায় রাজ্যগুলোর ওপরেই চাপিয়ে দিয়েছে মোদী সরকার। শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী সংসদে বলেছেন, শিশুদের জন্য রান্না করা গরম ও পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা ও পরিকাঠামোর সামগ্রিক দায়িত্ব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের ওপরেই বর্তায়। পড়ুয়াদের স্কুলছুট হওয়া ও শিশুদের অপুষ্টি ঠেকাতে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল পূর্বতন কংগ্রেস সরকারের আমলে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে সেই প্রকল্পেরই নাম বদলে হয়েছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ অর্থাৎ পিএম পোষণ প্রকল্প। কিন্তু এই কেন্দ্রীয় প্রকল্পের হাল ঠিক কেমন? সরকারের কাছে এ বিষয়ে তথ্য জানতে চেয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং। চলতি শীতকালীন অধিবেশনে এ বিষয়ে রাজ্যসভায় তথ্য পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী। তিনি জানিয়েছেন যে 2020 এবং 21 সালে এই প্রকল্পের অধীনে ছিল 11,19,000 স্কুল, কিন্তু 2024-25 সালে সেটাই কমে দাঁড়িয়েছে 10,35,000 স্কুলে। অর্থাৎ বিগত 5 বছরে পিএম পোষণ প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে গিয়েছে মোট 84,453টি স্কুলে। অর্থাৎ যদি শতাংশ হিসাবে আমরা দেখি তাহলে 7.5%। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, এই 5 বছরের নিরিখে 2020-21 থেকে 2021-22 সালের মধ্যে মাত্র 1 বছরে সর্বাধিক 35,574টি স্কুলে বন্ধ হয়েছে এই পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিল প্রকল্প। এরপর 2022-23 সালে কমেছে 7,604টি স্কুল। এছাড়াও 2023-24 কমেছে 9,509টি স্কুলে এবং 2024-25 সালে কমেছে 31,766টি স্কুলে পড়ুয়াদের জন্য রান্না করা খাবার। অর্থাৎ এইখানে আর দেওয়া হচ্ছে না। এই সমস্ত সংখ্যা যেগুলো বললাম বছরে বছরে কী হারে কমেছে আপনারা দেখতে পাচ্ছেন। সংসদে পেশ হওয়া কেন্দ্রের তথ্য বলছে, রাজ্যের নিরিখে সবচেয়ে বেশি স্কুলে পিএম পোষণ বন্ধ হয়েছে উত্তরপ্রদেশে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে এরকম স্কুলের সংখ্যা 25,361। এর ঠিক পরেই রয়েছে বিজেপি শাসিত আরও একটা রাজ্য, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। আর সেখানে প্রকল্প বন্ধ হওয়া স্কুলের সংখ্যা 24,704টি। তালিকায় রয়েছে 3 নম্বরে ডবল ইঞ্জিন সরকার অসম, স্কুলের সংখ্যা 9,321। দেশ জুড়ে 5 বছরে পিএম পোষণ বন্ধ হওয়া 84,453টি স্কুলের মধ্যে শুধুমাত্র 3 ডবল ইঞ্জিন রাজ্য মিলিয়েই সংখ্যাটা 59,400, যেখানে পশ্চিমবঙ্গে বর্তমানে
156টি স্কুলে মিড ডে মিল প্রকল্প বন্ধ হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন যে কোন কোন রাজ্যে মিড ডে মিল প্রকল্প বন্ধ হয়েছে এবং কতগুলো স্কুলে বন্ধ হয়েছে। বিগত 5 বছরে 84,000-এরও বেশি স্কুলে মিড ডে মিল বন্ধ হয়েছে। এইভাবে চলতে থাকলে কিন্তু আস্তে আস্তে মিড ডে মিল প্রকল্প বন্ধ হবে। কারণটা হচ্ছে শুধুমাত্র স্কুল ছুট যে ছাত্রছাত্রী সেগুলো হচ্ছে, কারণ অনেকেই স্কুল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, পড়ছে না সরকারি স্কুলে, আর সরকারি স্কুলে যেহেতু পড়াশোনা করতে চাইছে না, স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা বাড়ছে, তাই মিড ডে মিল অটোমেটিকভাবেই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ স্কুলগুলোতেই পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রী ঠিকমতো নেই। তো যতদিন স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা না কমানো যাবে ততদিন কিন্তু এইভাবেই মিড ডে মিল প্রকল্প বন্ধ হতে থাকবে। তো আস্তে আস্তে কি মিড ডে মিল প্রকল্প বন্ধ হয়ে যাবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।